আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি না বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তখন কিন্তু আমি ক্যামেরা অন করিনি, কারণ বৃষ্টিটা এত জোরে হচ্ছিল আমার দেখতে খুব ভালো লাগছিল। এখন একটু বৃষ্টিটা কমে গেছে, তাই আমি ক্যামেরা অন করেছি। দেখো এখনও খুব যে আসতে পড়ছে তাই না, এখনও পড়ছে। গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ, সকাল সকাল চারদিকে সবুজ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, কত সুন্দর লাগছে না? হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চারিদিকে পুরো সবুজ, তারপরে আবার বৃষ্টি। এখন 9টার দিকে, 9টা কি 10টার দিকে হবে, বৃষ্টি ছেড়ে গেছে। তাই এখন এই ডালগুলো, এগুলো হচ্ছে মুগের ডাল। এগুলো মানে মুগ ডাল আমাদের বাড়িতে হয়েছে, মানে আমাদের নিজেদের মাঠে চাষ হয় মুগ ডাল। সেগুলোকে এইভাবে চালিয়ে নিলে কি হয়, ওর মধ্যে যে খোলাগুলো থাকে ওগুলো বেরিয়ে যায়। একটু হাতে প্রেশার পড়ে। আমি কিন্তু এটা চালাতে পারি না, আমি অনেকবার চেষ্টা করেছি, আমি পারি না। কিন্তু আমাদের বৌদি আছে, উনি পারে, উনি করে। আর এই দেখো রেয়ান্স এসে একটু পাকামো মারছে, একটু ধরে ওই চাকিটাকে ঘোরাচ্ছিল, খেলা করছিল, ওর খেলা মনে হচ্ছিল। এটা এখন এইগুলো হচ্ছে আমাদের বাড়ির গরু। গ্রামের পরিবেশে এগুলোই দেখতে ভালো লাগে, তাই না? আশেপাশে গরু, মুরগি, কত কি। আমাদের গরু থেকে এখন আর দুধ হয় না, কারণ এখন ও প্রেগনেন্ট আছে, আর কদিন পর আবার দুধ হবে। রেয়ান্স এখনও ছাড়েনি, কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। এরপরেও দেখতে পেয়েছে ও দিদির দোলনা ঝুলছে, ও আবার দোলনা ঝুলতে এসছে। দুজন ভাই বোন দুষ্টুমি করে, আবার একসাথে খেলাও করে, আবার দুজনে ঝগড়াও করে। এই চলে আর কি। এইগুলো তো সব স্মৃতি হয়ে ওদের থাকবে, আমি যে ভিডিও করে দিচ্ছি। পরে যখন বড় হয়ে যাবে এগুলো দেখবে। এবারে দেখো, এটাকে ওর মধ্যে যে খোলাগুলো, ওগুলোকে এইভাবে ঝেড়ে বের করে নিচ্ছে। কি সুন্দর না? এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ বৌদি ওদিকে ওগুলো করছে। আমি ভাবলাম আমি একটু রান্নাঘরে এসে একটু সবজি টবজি কেটে একটু কাজটা একটু এগিয়ে রাখি। তাই আমি রান্নাঘরে এসে একটু সবজি কাটছিলাম এখন বসে বসে। আর রেয়ান্স এসেছিল, আমাকে জিজ্ঞেস করছিল যে মম্মি চলো বাইরে দিকে। ওকেই আমি বলছিলাম যে তুমি যাও, দিদির সাথে খেলা করো, আমি একটু পরে যাচ্ছি। এই যে ঝিঙেগুলো দেখছো, এগুলো আমাদের বাড়ির ঝিঙে, বাড়িতেই হয়েছে, আমার শাশুড়ি মা লাগিয়েছে। উনি সব মানে এইগুলো সব সবজিগুলো, এখন তো বর্ষাকাল, বেশি জল দিতে লাগে না। আর যেহেতু গ্রামের দিকে মাটি খুব উর্বর হয়, ভালো হয়, তো যেটাই লাগিয়ে দিলে হয় ভালোভাবে। আর উনি একটু গাছ ভালো মানে লাগাতে, আর ওনার হাতে গাছ ভালো হয় আর কি। এই ঝিঙেগুলো প্রত্যেক দিন, এই জন্য তোমরা দেখতে পাবে যে ঝিঙে দিয়ে আমাদের একটা তরকারি হচ্ছেই হচ্ছে। আমার হাতের কাছে যা সবজি ছিল, মানে ঝিঙে, আলু আর এই ভেন্ডি, আমি সব ধুয়ে এগুলো কেটে রেখে দিয়েছি। আর উনুনে ডাল বসেছে, আর এদিকে ভাত বসেছে। আমি একটু কাজটা এগিয়ে রেখেছি আর কি। এই হচ্ছে আমার ননদের ছেলে, ছোট ছেলে। ও এখন স্নান করবে, তাই ও তেল মাখিয়ে একটু রেস্ট নিচ্ছে, এখন স্নান করবে। আর আমার পুত্রা পিন্টু ওর সাথে খেলা করছে, ওর সাথে ওর মুখ নাড়া দেখে ও মুখ নাড়াচ্ছে। ওর সাথে কথা বললে ও কথা বলার চেষ্টা করে।
এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। এখন হচ্ছে সন্ধ্যা বেজে গেছে। তোমাদের দাদা ছিল না, আজকে এসেছে। তো এই রাখিগুলো আমার বোনেরা পাঠিয়েছিল আমার ছেলের জন্য, মানে রেয়াংসের জন্য। ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছিলো, ডেলিভারি হয়েছিল সোনারপুরে। তো তোমাদের দাদা আসার সময় নিয়ে এসেছিলো। এই দেখো পেয়ারাগুলো দেখো, রেয়াংস আমাকে পেয়ারা দিচ্ছিলো, এগুলোও নিয়ে এসেছিলো। আর এই মাছগুলো দেখেছো কত সুন্দর, কত বড় বড়। এই মাছগুলো তোমাদের দাদা আসার সময় রাস্তা থেকে কিনে নিয়ে এসেছিলো, রাস্তার পাশে বিক্রি হচ্ছিল, কিনে নিয়ে এসেছিল। অনেক টেস্টি ছিল মাছটা, দেখতেও কি যেমন সুন্দর ছিল, আর মানে খেতেও খুব ভালো ছিল। এবার ঘরে এটা সন্ধ্যাবেলা রাতের দিকে ওই 7:30 হবে, তখন 7:30 8টা বাজবে তখন। এখন মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে। কত সুন্দর সুন্দর অনেকটা পিস হয়েছে, বড় বড় মাছগুলো। এখন সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে। হ্যাঁ, আমার ননদের মেয়ে, ওর ভিডিও করলেই ও ছুটে পালায়। এই মাছগুলো দেখবে কড়াইতে দেওয়ার মাত্রেই কত সুন্দর তেল বেরোচ্ছে, অনেকটা তেল বেরিয়েছে মাছে। মানে মাছের তেলেই মাছ ভাজা হয়ে গেছে আমাদের। আর এক্সট্রা এইটুকু যে মাছের তেল দেওয়া হয়েছিল, এখন দেখো কতগুলো তেল বেরিয়েছে মাছ থেকে। আর মাছটাও খুব টেস্টিও হয়েছিল। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে ইলিশ মাছের ঝোল আর ভাত আর পটল ভাজা। এই হচ্ছে, এই দেখো কত তেল বেরিয়েছে, দেখছো প্রচুর তেল। লাস্টে তেল বের করে দিয়ে তারপরে কড়াইতে আলু দিতে হয়েছে, এত তেল বেরিয়েছে। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। তোমরা কারা কারা এই সিজনে ইলিশ মাছ খেয়েছো, কতবার খেয়েছো, আর কারা কারা খাওনি, সব অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটায় নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই বাজাবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। আজকের মতো তাহলে আসি, টাটা, গুড নাইট।